নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 17 এপ্রিল 2025 লাভ রিডিং হবে। আচ্ছা, আজকে আমরা দেখব একটু থার্ড পার্টির এনার্জিটা আমরা চেক করব। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন, আপনাদের সম্পর্কে আপনি ছাড়াও যদি আপনার পার্সনের অ্যানাদার কোনো ইনভলভমেন্ট থাকে, হয়তো উনি ম্যারিড, মনে রাখবেন থার্ড পার্টিটা মেনলি আপনার পার্সনের দিক থেকে হবে, আপনার দিকের থার্ড পার্টি আমি বলছি না। মানে আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন সেই মানুষটির দিক থেকে যে থার্ড পার্টি রয়েছে তার এনার্জি আজকে আমরা একটু হালকা করে চেক করব, ঠিক আছে? ব্রিফলি দেখবো না, মানে জাস্ট দেখবো মেনলি আপনার সঙ্গে আপনার পার্সোনাল এনার্জি কেমন চলছে, তারপরে আমরা জাস্ট একটু মানে দেখে নেব যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জি কেমন চলছে। ওকে, তাহলে চলুন আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিদিং ব্রিথ আউট করবেন, তাহলে আমার পার্সনের মানে এনার্জিটা ধরতে সুবিধা হবে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, যে মানুষটির কথা ভেবে আপনি ট্যারো দেখেন স্পেশালি আমার চ্যানেলে, তার এনার্জি আপনার সাথে এখন কি রয়েছে, উনি আপনাকে নিয়ে কী ভাবছে। 10 অফ ওয়ান্ডসের এনার্জি আপনাকে নিয়ে ভাবছে। ইভেন নিউ নববর্ষ হয়তো উনি আপনাকে নিয়ে অনেক কিছু, হয়তো ওনার একটা মানে মেন্টাল ট্রাবল চলছে, কারণ 10 অফ ওয়ান্ডস না, মানে অনেকগুলো মানে কাঁধের মধ্যে মানে বোঝা, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো নিয়ে প্লাস আপনাকে নিয়ে উনি হয়তো মানে নববর্ষে নিউ ইয়ারে জাম্প করেছে। যাই হোক, এস অফ কাপসের এনার্জি, এটা ভালো আউটকাম এসছে। হাই প্রিস্টেস, ওকে, 6 অফ পেন্টাকলসের এনার্জি। এবার দেখব আপনার যে পার্সন রয়েছে উনি আপনাকে এক্স্যাক্টলি কী বলতে চায়। প্রথম পোর্শনটা হলো উনার ফিলিংস আপনার জন্য, এবার দেখব উনি আপনাকে কী বলতে চায়। ফুলের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে, মানে বলা মানে এনার্জেটিক্যালি হোক বা ভার্বালি হোক, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সন আপনাকে কী ভাইব্রেশনটা দিচ্ছে, ঠিক আছে? 7 অফ কাপসের এনার্জি এসছে, আবার 9 অফ পেন্টাকলসের এনার্জি এসছে। আচ্ছা, এবার দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এখন কীরকম বোঝাপড়া চলছে। কুইন অফ পেন্টাকলস, থার্ড পার্টি, মেবি ম্যারিড পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন। জাস্টিসের এনার্জি এসছে, 2 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, 5 অফ পেন্টাকলসের এনার্জি এসছে। আচ্ছা, এবার দেখব আপনার সাথে আপনার পার্সনের ইন ফিউচার কী হতে পারে। ম্যাজিশিয়ান, ফিউচার, 6 অফ সোর্সের এনার্জি, 9 অফ সোর্সের এনার্জি। ইন ফিউচার মানে ইন ফিউচারে আপনাদের সম্পর্কটা কতদূর কী হতে পারে সেটা একটু দেখে নিব। 4 অফ কাপসের এনার্জি, আবার 8 অফ কাপসের এনার্জি। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসে এস অফ সোর্স। তো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন ওই মানুষটির হচ্ছে গিয়ে আপনাদের সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে, কারণ ফিউচারে কিন্তু হয়তো একটু আনহ্যাপি প্যাটার্ন আসতে পারে, তো উনি আগে থেকে আর গতকালের রিডিংয়ে একটা প্ল্যান করা একটা কিছু চলছে, মানে ওনার কোনো একটা পরিকল্পনা চলছে, এই হিসাবে উনি ডিল করছে। আর আপনাদের সম্পর্কে যদি থার্ড পার্টির জন্য বা অ্যানাদার কোনো মানে সিচুয়েশনশিপের জন্য বা অন্য কোনো প্রবলেমের জন্য যদি যে বার্ডেনগুলো ছিল, কারণ আপনার পার্সন 10 অফ ওয়ান্ডস নেই, হয়তো আপনার সঙ্গে ইন ফিউচার এগোতে চায়, তো উনি চেষ্টা করবেন জিনিসগুলোকে ব্যালেন্স করতে। আচ্ছা, ফার্স্ট পোর্শন দেখব আপনার সঙ্গে আপনার পার্সনের এনার্জি। প্রথম ধাপ এনার্জি, এস অফ কাপসের এনার্জি এসছে, 10 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। তো আমি এখানে দুটো পসিবিলিটি বলবো এনার্জেটিক্যালি, যেটা আমি ফিল করলাম। আপনি যদি সিঙ্গেল থাকেন আর পার্সনের সঙ্গে যদি আপনার একটা ডিটাচমেন্ট থাকে, বা মানে খুব একটা আপনি মানে আউটকাম ভালো ওই সম্পর্ক থেকে পাচ্ছেন না, তারপরেও আপনি ট্যারো দেখেন, আপনার একটা বলতে পারেন নেশা হয়ে গেছে বা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, তো ডিভাইন বা এঞ্জেল বলুন বা ইউনিভার্স বলুন, আপনার লাইফে কোনো হয়তো নতুন পার্সনকে এন্টার করাতে পারে। এই সব কাপসের এনার্জি এসছে, আর এটা এই বছরই হওয়ার খুব চান্স রয়েছে, কারণ কার্ডের যা ভাইব্রেশন, হয়তো এই বছরই রোম্যান্টিক্যালি, মেনলি রোম্যান্টিক্যালি বলছি, কাউকে না কাউকে হয়তো আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারেন। আর এই জিনিসটা হয়তো আপনার যে পার্সন রয়েছে, মনে রাখবেন ফার্স্ট পার্সনটা আপনার জন্য ওনার ফিলিংস, উনি ফিল করে যে আপনার লাইফে হয়তো অলরেডি কেউ চলে এসছে, বা আপনি হয়তো আপনার পার্সনকে ছেড়ে অন্যদিকে কোনো কমিটমেন্টে চলে যাবেন, এইরকম একটা এনার্জির মধ্যে ডিল করছে। অন্যদিন রিডিংয়ে বলি যে হ্যাঁ আপনার মধ্যে একটা ভয় থাকে, কিন্তু আজকের যা কার্ডের ভাইব্রেশন সম্পূর্ণ
সিক্স অফ পেন্টাকেলসের এনার্জি, আপনার পার্সন মনে করে যে ইন ফিউচার আপনার লাইফে হয়তো কোনো ব্র্যান্ড নিউ ইমোশনালি স্যাটিসফ্যাকশন করবে, এরকম কোনো এনার্জি হয়তো আপনার লাইফে এন্টার করেছে কি করতে পারে। আর তখন হয়তো আপনি আপনার পার্সনকে এরকম একটা ওয়েটিং পিরিয়ডে রাখবেন। আর এই জিনিসটা হয়তো উনি সেন্স করে, এর জন্য এসে হাই প্রিস্টেসের এনার্জি। হাই প্রিস্টেস হলো খানিকটা ইনটিউশন পাওয়ার, মানে যে বলে না ইন ফিউচারকে দেখতে পায়। তো আপনার পার্সনও কিন্তু আপনাকে নিয়ে বর্তমানে ওনার একটা ফিলিংস এরকম চলছে। সরি টু সে, আমি এখানে বলবোই না যে উনি আপনার সঙ্গে নতুন করে বিগিনিং করতে চায়, কারণ আমি যে এনার্জিটা ফিল করতে পারছি সেটা আমাকে বলতেই হবে। এবার হতেই পারে আপনি সিঙ্গেল থাকতেই পারেন, সেটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন, বাট এনার্জেটিক্যালি আপনার পার্সন মনে করছে যে আপনার লাইফে অলরেডি বা ইন ফিউচার বা মানে কি বলবো নিয়ার ফিউচার, কারণ খুব একটা মানে ডিস্টেন্স হয়তো নয়, এরকম কাউকে আপনি হয়তো রোম্যান্টিক্যালি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। আর যে জিনিসটা হয়তো আপনি আপনার যে পার্সন রয়েছে তার কাছ থেকে কমপ্লিটলি আপনি হাইড করে রাখবেন। আচ্ছা, সেকেন্ড দেখবো যে এই সম্পর্কে, মানে আপনি যে সম্পর্কের সঙ্গে ডিল করছেন উনি আপনাকে কোন কথাটা বলতে চায়। সেকেন্ড কোশ্চেনটা দেখুন, সিক্স অফ কাপসের এনার্জি এসছে, নাইন অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, সেভেন অফ কাপস আর ফুল এনার্জি। উনি আপনাকে এটাই বলতে চায় যে হ্যাঁ, ওনার লাইফে যদি কোনো চয়েসেস থাকে, থার্ড পার্টি মানে যে শুধুমাত্র ওনার বিয়ে করা পার্টনার হবে এমনও হতে পারে যে আপনি ছাড়াও হয়তো একটা স্ট্রং মাপের চয়েসেস বা অ্যানাদার পার্সনের বা আরও অনেকগুলো হয়তো চয়েসেস, ইভেন থার্ড পার্টি না, ফোর্থ ফিফথ সিক্স এরকম অনেকগুলোই পার্টি থাকতে পারে। তো আপনার পার্সন মনে করে হ্যাঁ ওনার লাইফে অপশান রয়েছে, উনি সবসময় একটা একটা ডেসপারেটনেস থাকতো, ইভেন হয়তো উনি আপনাকে মানে আপনি থাকাকালীনও উনি এটা মানে আপনার সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করাতো যে হ্যাঁ উনি সিঙ্গেল রয়েছেন, ভালো রয়েছে। তো এত কিছুর পরেও উনি আপনাকে বলতে চায় যে একটা পাস্ট লাইফ কানেকশন, একটা বলে না যে নারীর একটা টান, এই জিনিসটা উনি ফিল করে, কারণ সিক্স অফ কাপস হলো পিওর একটা পাস্ট লাইফ সোলমেট কানেকশন, যেটা আপনি ফিল করেন আপনার পার্সনও ইকুয়ালি ওটাই ফিল করে। তো উনি আপনাকে কি বলতে চায়, উনি আপনাকে এটাই বলতে চায় যে উনি একটা মানে কি বলবো, মানে কিছুটা হলেও যদি উনি আপনাকে কোনো অপশনের মধ্যে যদি ট্রিট করতো, কারণ সেভেন অফ কাপস হলো মানে বোঝানো হয় অপশন, মানে যার লাইফে অনেকগুলো পসিবিলিটি রয়েছে, হয়তো আপনি ছাড়াও অ্যানাদার পার্সন অন্য কারো অ্যাটাচমেন্ট ইনভলভমেন্ট এরকম। আর দেখুন এখানে না নাইন অফ পেন্টাকেলসের যে এনার্জি, মানে অপশনগুলোকে নিয়ে আপনার পার্সন হয়তো হ্যাপি রয়েছে, এরকম একটা কন্ডিশন হয়তো উনি আপনাকে শো করতো। তো উনি আপনাকে কি বলতে চায়, উনি আপনাকে এটাই বলতে চায় যে ওনার লাইফে যদিও অপশন থাকে, উনি যদিও সবার সাথে উনি বেশ ভালো মানে বলে না যে মানে এনজয় করছি নিজের লাইফটা, তারপরও উনি খুবই ডেসপারেটলিভাবে দ্য ফুল এনার্জি আপনার সঙ্গে একটা মেন্ডিং, মানে আপনার কাছে এসে উনি ক্ষমা প্রার্থনা করতে চায়। ইভেন উনি আপনাকে পিওর একটা বলে না যে মনে শান্তি পাওয়া, একটা পিওর সোলমেট একটা কানেকশন, মেন্ডিংয়ের এনার্জি, এই জিনিসগুলো উনি ফিল করে। ওকে, আচ্ছা এবার দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি। এটা আজকের রিডিংটা পুরো থার্ড পার্টি বলছি না, আমি জাস্ট একটু এনার্জিটা চেক করব। আগামীকাল আসবে থার্ড পার্টি রিডিং, আগামীকাল আজকের রিডিংটা এলাবোরেট করানো হবে। ফাইভ অফ পেন্টাকেলসের এনার্জি, কুইন অফ পেন্টাকেলসের এনার্জি, আবার টু অফ পেন্টাকেলসের এনার্জি। এখানে অনেকগুলো পেন্টাকেলসের এনার্জি রয়েছে, বাট দুটো পেন্টাকেলসের এনার্জি লিটিল বিট অফ মানে কি বলে মানে আপস অ্যান্ড ডাউন লেগে রয়েছে। তো আপনার পার্সন যে থার্ড পার্টির সঙ্গে ডিল করছে, তো এখানে না কারো ডমিনেটিং এনার্জি, মেবি মানি ওরিয়েন্টেড অনেক কিছু সলিড রয়েছে, মানে হয়তো কাউকে আরেকজনের কাছে বশ্যতা স্বীকার করতে হচ্ছে, মানে একটা মানে লেফট আউট ইন দ্য কোল্ড, মানে ল্যাক অফ ক্ল্যারিটি, ল্যাক অফ মানি, ল্যাক অফ লাভ, এই সব সমস্ত জিনিসগুলোর মধ্যে ডিল করছে। দেখুন পেন্টাকেলস যেখানে থাকে এটাতে লাভের থেকেও না একটা সমঝোতাপূর্ণ এনার্জিকে বোঝানো হয় যে হ্যাঁ রেসপন্সিবিলিটি নিয়েছি, আমাকে এখন দায়িত্ব পালন করতে হবে। আর মনে রাখবেন কার্ডের প্রথমে এসেছিল টেন অফ সোর্সের এনার্জি আপনার পার্সনের জন্য। আচ্ছা যাই হোক, তো এখানে জাস্টিসের এনার্জি এসছে, আবার টু অফ পেন্টাকেলস। তো সামহাও আপনার যে পার্সন রয়েছে উনি নিজের মধ্যে একটা গিল্টি ফিল করেন যে না উনি আপনার কাছে এসে পুরোপুরি ইমোশনালি আপনার সঙ্গে উনি ইনভেস্ট করতে পারছেন না থার্ড পার্টির কাছে, মানে উনি কাউকেই প্রপার ওয়েতে জাস্টিসটা উনি দিতে পারছেন না, কারণ জাস্টিসের আগে এসেছিল টু অফ পেন্টাকেলসের এনার্জি। ঠিক আছে, মানে দুটো অপশন, এইদিকে যাব না ওইদিকে যাব, এখানে অপশন দিব না ওখানে বেশি এনার্জি ইনভেস্ট করব, এরকম একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে একটা সার্কেলের মধ্যে উনি জাগলিং সিচুয়েশন 50-50 এরকম করছে, মানে ব্যালেন্সের একটা অভাব রয়েছে। বাট আপনার যে পার্সন রয়েছে আপনি পারলে একটু জিজ্ঞাসা করে দেখবেন, ওনাদের সম্পর্কে কেউ না কেউ হয়তো খুব ডমিনেটিং একটা এনার্জি শো করে, হতে পারে আপনার পার্সনই বা যে থার্ড পার্টির সঙ্গে ডিল করছে, বাট এখানে একটা না রেসপন্সিবিলিটি, একটা ডমিনেটিং এনার্জি, একটা বশ্যতার শিকার, একটা ল্যাক অফ ক্ল্যারিটি, মানে নিজে যে অ্যাকশন নিব এই জিনিসগুলোর মধ্যে একটা প্রবলেম রয়েছে।
যাই হোক, তো এই প্রবলেমগুলোর জন্যই হয়তো আপনার পার্সন প্রপার ওয়েতে জাস্টিসটা থার্ড পার্টিকে দিতে চায় না। আর থার্ড পার্টি কিন্তু পার্সনের সঙ্গে লং টার্ম কমিটমেন্ট এরকম একটা আশা রাখে, কিন্তু আপনার পার্সনই থার্ড পার্টিকে প্রপার ওয়েতে জাস্টিসটা উনি দিতে পারেন না, কারণ উনার এনার্জিতে এসছে 5 অফ পেন্টাকেলস, মানে ঠিক মতো করে কোনো মেন্টাল ক্ল্যারিটি উনি পান না। আবার 2 অফ পেন্টাকেলস, মানে করবো কি করবো না, একটা দোমনা একটা ভাবের মধ্যে বা দোটানা একটা ভাবের মধ্যে চলছে, মানে ব্যালেন্সের আপস অ্যান্ড ডাউন ওনার লাইফে থার্ড পার্টিকে নিয়ে লেগেই রয়েছে। আর এখানে আপনারও কিন্তু একটা মেজর রোল রয়েছে, কারণ যেহেতু 2 অফ পেন্টাকেলস, দুটো পেন্টাকেলস, মানে জাগলিং সিচুয়েশন, একবার আপনার কাছে না একবার থার্ড পার্টির কাছে, এরকম একটা সিচুয়েশনশিপের মধ্যে ডিল করে। আর মনে রাখবেন আজকের যা কার্ডের ভাইব্রেশন এসছে, হতে পারে আপনার পার্সোনাল লাইফে আপনি থার্ড পার্টি ছাড়া হয়তো আরও একাধিক মানুষের ইনভলভমেন্ট থাকতে পারে, কারণ ওনার এনার্জিতে 7 অফ কাপসের এনার্জি এসেছিল। ওকে, এবার দেখবো আপনাদের সম্পর্কের ফিউচারটা কি হতে পারে। দেখুন, ফিউচারটা আমি যেটা অনেস্টলি ফিল করবো সেটা তো আমাকে বলতেই হবে। এখানে 4 অফ কাপসের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি, আবার দ্য ম্যাজিশিয়ান। ফিউচার হতে পারে আপনি হয়তো পাস্টে আপনার পার্সনকে অনেক ম্যানিফেস্ট করবেন, কিন্তু যত দিন যাবে আপনি খেয়াল করবেন আপনার যে পার্সন রয়েছে উনি এখন আপনাকে মানে আপনি যেরকম প্রপার ওয়েতে কনসাস মাইন্ডে যেরকম ম্যানিফেস্ট করেন, আপনার পার্সন হয়তো আপনাকে অবচেতন মানে কি বলবো, মানে সাবকনসিয়াস মাইন্ডে হয়তো উনি আপনাকে ম্যানিফেস্ট করে, উনি ভাবেন, মানে একটা দিবা স্বপ্ন হয়তো উনি আপনাকে নিয়ে দেখেন যে হ্যাঁ আপনার সঙ্গে উনি তাড়াতাড়ি করে ইমিডিয়েটলি করে হয়তো কমিউনিকেশন বিল্ড আপ করা, ইভেন আপনাকে নিয়ে হয়তো উনি কোনো ডিস্টেন্সে চলে যাওয়া, এরকম একটা ফিউচার প্ল্যানিং ওনার রয়েছে। বাট এখানে টুইস্ট হলো 8 অফ কাপসের এনার্জি, 4 অফ কাপসের এনার্জি, আবার এদিকে আপনার এনার্জিতে আপনার পার্সন মনে করে এস অফ কাপসের এনার্জি। তো যারা আপনারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান বা নাও চান, বাট ডিভাইন হয়তো এই বছরই আপনাকে নতুন কোনো রোম্যান্টিক্যালি আপনার উইশটাকে ফুলফিলমেন্ট করবে, এরকম কোনো এনার্জি হয়তো আপনার লাইফে আপনাকে ব্লেসিংস হয়তো ইউনিভার্স দিতে পারে। আর এই জিনিসটাই হয়তো যে আপনার যে পার্সন রয়েছে উনি এখন থেকে হয়তো সেন্স করতে পারেন। তো ওনার একটা ভয় রয়েছে যে ইন ফিউচার যদি উনি মানে আপনার পার্সন যদি আপনার কাছে এসে আপনাকে পুরো ক্ল্যারিটি দিতে চায় যে হ্যাঁ আপনার সঙ্গে উনি সেপারেটভাবে থাকবে বা আরও অনেক দূর লং টার্ম পরিকল্পনা করতে পারে, এরকম যাই কিছু বলুক না কেন, তো মেবি আপনি হয়তো আর অতটা মানে ইমোশনালি ওনার দিকে অ্যাভেলেবেল বা ওনার এই কথাতে আপনি হয়তো আর ট্রাস্ট করবেন না, যার ফলে ইন ফিউচার আপনার যে পার্সন রয়েছে ওনার হয়তো মনটা ভাঙতে পারে। কারণ 8 অফ কাপসের এনার্জি হলো মানে স্যাটিসফ্যাকশন যেখান থেকে আমি পেলাম না, স্যাটিসফ্যাকশন থেকে আমি বেরিয়ে আসলাম। হ্যাঁ, আমি অনেক ম্যানিফেস্ট করেছিলাম আমার পার্সনকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আলটিমেটলি হয়তো আপনি এই সম্পর্ক থেকে মুভ অন করে যেতে পারেন। আমি আবার বলছি, এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং। আমি জানি না আজকের রিডিংটা আপনাদের কজনের সঙ্গে রেজোনেট হবে, বাট অনেস্টলি যেটা কার্ডের ভাইব্রেশন এসছে, যেটা আপনার মাইন্ডে চলছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। মিলিয়েও নিতে পারেন। ইন ফিউচার রোম্যান্টিক্যালি হয়তো আপনার লাইফে কেউ আসতে পারে, তার আগে হয়তো ডিভাইন আপনার লাইফে হয়তো এস অফ সোর্স, মানে এটাকে বলা হয় ক্লিন দ্য এয়ার। সব কিছুকে যে নেগেটিভিটি প্যাটার্নগুলো ছিল আপনি বারবার করে অ্যাট্রাক্ট করতেন, এগুলোকে হয়তো আপনি লেট গো করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন, তখন হয়তো আপনার লাইফে কোনো একটা এনার্জি আসতে পারে। আর এই এনার্জিগুলোকে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে এখন ডিল করছেন সে হয়তো সেন্স করে, আর তার জন্য তার মধ্যে একটা ফিয়ার। কিসের ফিয়ার? উনি যদি আপনাকে ইন ফিউচার অ্যাপ্রোচ করে তাহলে আপনি হয়তো তাকে ছেড়ে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করে যেতে পারেন। আর এই জিনিসগুলোর জন্যই হয়তো ইন ফিউচার আপনার পার্সোনাল এনার্জিতে এসছে 8 অফ কাপস, ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন হওয়া। আর এখানে মুনের এনার্জিটা দেখেন স্যাড, একটা মানে দুঃখে কষ্টে ভরা একটা স্যাডনেস নিয়ে মুন কিন্তু রয়েছে। আর মুন কাপস এগুলো সম্পূর্ণ আমাদের ইমোশনকে মানে চিহ্নিত করে। ঠিক আছে, তো আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই বলবেন। কাইন্ড অফ মানে যেরকম জেনারেল রিডিংটা হয়, মানে লাভের যেরকম ভাইব্রেশন আসে তার থেকে সম্পূর্ণই একটা আলাদা। আচ্ছা, যেহেতু নতুন একটা এনার্জির আমার কাছে নক দিল, তো আমি নতুন এনার্জিটা একটু ডিকটেশন করার চেষ্টা করব। আর আগামীকাল পুরোপুরি থার্ড পার্টির এনার্জি আসবে, কারণ থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল একটা বোঝাপড়ার একটা সম্পর্ক, মানে বলে না রেসপন্সিবিলিটি, অনেকগুলো পেন্টাকলসের এনার্জি, কেউ না কেউ একজন ডমিনেট রয়েছে, এই জিনিসটা আমি এলাবোরেট করব আগামী দিনে। ওকে, তো আজকে যারা রিডিংটা দেখছেন আগামী দিন একদম মিস করবেন না, কারণ আগামী দিনে পুরোপুরি থার্ড পার্টি রিডিং হবে। নতুন যে পার্সনের একটা এনার্জি আমার কাছে মনে হয়েছে, সেই নতুন পার্সনের দেখবো যে উনি কেমন হবে। 8 অফ ওয়ান্সের এনার্জি, 4 অফ কাপসের এনার্জি, সান কার্ডের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি, 4 অফ পেন্টাকলস, চ্যারিয়েট, আর বটম অফ দ্য ডেক এসছে হেরোফ্যান্ট। তো নতুন যে এনার্জিটা আসতে পারে, হতে পারে এটা আপনার ফ্যামিলি থেকেও ঠিক করে দেওয়া হতে পারে, বা আপনি হয়তো নিজেই ওনাকে নিজের এনার্জি দ্বারা অ্যাট্রাক্ট করতে পারেন। তো
তার কেমন নেচার হবে, হ্যাঁ যে মানুষটা আপনার লাইফে আসবে সে খুব অ্যাকশন ওরিয়েন্টেড হবে, মানে বলে না যে জাগলিং সিচুয়েশনশিপ করা, আপনাকে হচ্ছে গিয়ে ঝুলিয়ে রাখা, এই জিনিসগুলো থেকে হয়তো বিরত থাকবে। আর ফার্স্ট অফ অল উনি হয়তো যখন আপনাকে প্রপোজ করবে বা অফার দিবে তখন হয়তো আপনি কিছুটা হলেও পিছুপা হতে পারেন, কারণ আপনি অলরেডি 8 of Cups-এর মধ্যে দিয়ে ডিল করেছেন। বাট আর একটা জিনিস, আপনি হয়তো সহজে ওপেন আপও করতে চাইবেন না, কারণ 4 of Pentacles, কিন্তু যেহেতু সান কার্ড এসছে তো সামার টাইম, আপকামিং যে সামার টাইম সেটা হয়তো এই যে নতুন মানুষটা অলরেডি হয়তো আপনার লাইফে এন্টার করে গেছে বা এন্টার করার খুবই চান্স রয়েছে। আর তার সঙ্গে আপনার ফরওয়ার্ড একটা মুভমেন্টও হতে পারে। ইভেন যারা ভাবছেন নতুন এনার্জির সঙ্গে ম্যারেজ হবে কি হবে না, তো পসিবিলিটি এখানটাতে রয়েছে। আমি পসিবিলিটি এর জন্যই বললাম কারণ আপনারা অনেকজন দেখেন সবার সিচুয়েশনশিপ, সবার কার্মিক প্যাটার্ন তো এক রকমের নয়, ওর জন্যই পসিবিলিটি ওয়ার্ডটা বলি। আচ্ছা, চ্যারিয়েটের কার্ড এসে ফরওয়ার্ড মুভমেন্ট আপনি আশা করতে পারেন, বাট যে নতুন মানুষটা আপনার লাইফে এন্টার করছে হতে পারে এটা আপনার ডিভাইন কাউন্টার পার্টও হয়তো হতে পারে, যদি আপনি ম্যানিফেস্ট করেন তো প্রপার ওয়েতে। বাট সান কার্ড এসছে, আবার 8 of Wands-এর এনার্জি, একটা ফাস্ট ওরিয়েন্টেশন, ফাস্ট একটা কমিউনিকেশন, ফাস্ট সব কিছু ফাস্টই হওয়ার চান্স রয়েছে। আর সামার টাইম যেটা এপ্রিল মাস চলছে, আর আপকামিং জুলাই টু আগস্টের মধ্যে হয়তো আপনি ব্র্যান্ড কাউকে, মানে এখন থেকে শুরু করে জুলাই টু আগস্টের মধ্যে হয়তো আপনি রোম্যান্টিক্যালি কাউকে নিজের লাইফে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কুইন অফ কাপস। হ্যাঁ, শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না, আপনার যে একটা বলেন না লাইফ পার্টনার নিয়ে বা আমার ট্রু লাভ নিয়ে যে একটা ডিজায়ার যে আপনার মনে রয়েছে সেটা হয়তো আপনাকে ইমোশনালি স্যাটিসফাইও করতে পারে। ওকে, তো আজকে আমি বেশি বড় আর করছি না, জাস্ট একটা স্যারেন্ডার কার্ড থেকে একটা গাইডলাইন আমি তুলে দিই আর রিডিংটা আমি অফ করি। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ওয়ার্কশপে জয়েন হননি বা আরও আপনি অনেক কিছু জানতে চান, প্লিজ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে মেসেজ করবেন, কাইন্ডলি কেউ ফোন করবেন না, আমি বলে দিব। কারণ আমাদের ওয়ার্কশপে এটা প্রথম আনা হচ্ছে, অনেকজনই আপনারা মানে অ্যাড হয়ে গেছেন গ্রুপে। আরও যদি আপনারা আসতে চান, মানে যাদের এখনও মনে কোনো ডাউট রয়েছে ওয়ার্কশপ নিয়ে, প্লিজ আমার সঙ্গে যোগাযোগটা করতে পারেন। এনার্জি হিলিং আপনাকে শেখানো হবে, আপনি কি করে নতুন লাভ ম্যানিফেস্ট করতে পারেন। আর অলরেডি কার্ডে একটা নতুন ভাইব্রেশন কিন্তু দেখা দিয়েছে। সারেন্ডার টু ইনার পিস, সারেন্ডার দ্য ড্রামা মানে আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে কী করছে এটা নিয়ে, তো উনি থার্ড পার্টির সঙ্গে তো হজবরল করছে, প্লাস আপনারও লাইফে যে ইনার পিস ছিল সেটাকে উনি ড্রামাডোল করে দিয়েছে। তো এই যে ড্রামাটা রয়েছে, নো ম্যাটার হাউ ইমোশনালি চার্জ দ্য সিচুয়েশন, ভালো করে শুনবেন, যতই আপনার ওই পার্সনের সঙ্গে আপনার ইমোশনালি বন্ড থাকুক না কেন, আপনি সেখানটাতে তার ড্রামাটাকে আপনি সাপোর্ট করবেন না। আপনি কি সাপোর্ট করবেন, উনি যেটা বলছে ঠিক আছে আপনি শুনলেন, বাট সেটা নিজের মাইন্ডে গিয়ে কোনো ক্রিয়েশন তৈরি করবেন না। সারেন্ডার টু ইনার পিস, কাল্টিভেট ইনার পিস, আপনি ইনার পিস নিজের মধ্যে আপনি জাগ্রত করুন অন এ ডেইলি বেসিস। ঠিক আছে, এই যে এনার্জি হিলিং ওয়ার্কশপটা আমাদের আসছে, এখানে আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনার বডিতে যে ইমোশনাল যে ব্লকগুলো রয়েছে, যার জন্য আপনি ডিজায়ার পারসন, ডিজায়ার জব, ডিজায়ার মানি আপনি মানে নিজের লাইফে আপনি ইনভেস্ট করতে পারছেন না বা কাল্টিভেট করতে পারছেন না, সেই ব্লকগুলো আপনাকে রিমুভ করানো হবে। ঠিক আছে, ইন কোয়াইট মেডিটেটিভ মোমেন্টস ফোকাস অন দ্য স্টিলনেস উইথিন অ্যান্ড এনজয় ইন ইউর ইনার রিফিউজ, আদার্স উইল ফিল ইউর গুড ভাইবস টু অ্যান্ড ইউর লাইফ উইল ফ্লো স্মুথলি। ঠিক আছে, তো আপনি মেডিটেশন করবেন, অ্যাটলিস্ট যদি আপনি এনার্জি হিলিং ওয়ার্কশপ নাও করতে চান, আমার চ্যানেলে যাবেন, প্লেলিস্টে হোপোনোপোনো প্রেয়ার দেওয়া রয়েছে, ধরে ধরে সেগুলো আগে নিজেকে হিল করবেন। তবে হোপোনোপোনো প্রেয়ার একদম বেসিক লেভেলের হিলিং, তার থেকেও যদি আপনাকে একটু উপরে উঠতে হয় তাহলে ডেফিনেটলি আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেল থেকে আনা হচ্ছে এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ, যেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনি আপনার যে সাবকনসিয়াস মাইন্ড, ইভেন আপনার বডির মধ্যে যে এনার্জি যে ট্র্যাপ হয়ে রয়েছিল নেগেটিভ প্যাটার্নগুলো, সেগুলোকে আপনাকে রিমুভ করানো হবে। ঠিক আছে, আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারবেন, আপনি ক্ল্যারিটি পাবেন আপনাকে কোন দিকে যেতে হবে। আর একটা কথা বলে রাখি, এনার্জি হিলিং যে ওয়ার্কশপ 3 দিনের জন্য আনা হচ্ছে, এটা অবশ্যই আপনাদের প্রত্যেকেরই মানে সবারই জীবনে হিলিংটা করা খুবই দরকার। হিলিং করলে আপনার কোনো না কোনো দিক থেকে লাইফে আপনি ক্ল্যারিটি পাবেন আপনাকে কোন দিকে যেতে হবে। তো এখনও যারা ভাবছেন জয়েন করবেন, কাইন্ডলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ 25 এপ্রিল মানে 25শে এপ্রিল থেকে আমাদের ওয়ার্কশপটা শুরু হবে, 3 দিনের কোর্স। ওকে, তো আজকের মতন আসছি। আর তাছাড়াও যদি আপনি রিডিং নিতে চান বা ট্যারো আপনি শিখতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।